বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সেনাবাহিনী এদেশের মানুষের আশা ভরসার স্থল। একটি মহল দেশপ্রেমিক সেনাবাহিনীকে দেশের জনগণের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করছে। ৫ আগস্টের পর সংকটময় মুহূর্তে দেশের পুলিশ প্রশাসন সহ বিভিন্ন বাহিনীর কার্যক্রম যখন স্থবির, তখন দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের হাল ধরেছে। রবিবার বিকালে নাটোর সদরের হালসা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুলু আরও বলেন, দেশের ক্লান্তি লগ্নে সেনাবাহিনী ৭-৮ মাস যাবৎ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ, অন্যায় অবিচার বন্ধে, চাঁদাবাজি বন্ধে ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হালসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে নাটোর জেলা বিএনপি আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এই দেশপ্রেমিক সেনাবাহিনী গত ৫ আগস্ট যখন সারা দেশে হাসিনার পতনের পর এদেশের পুলিশ প্রশাসন যখন সবকিছু বন্ধ হয়ে গেছে, অচল হয়ে গেছে, এই প্রতিকূল অবস্থায় বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত পুলিশ প্রশাসন কাজ করছে না। আমাদের সেনাবাহিনীর এদেশের আমাদের একমাত্র আশা ভরসা, সেনাবাহিনী হচ্ছে আমাদের একমাত্র আশা ভরসা। এই সেনাবাহিনীকে নিয়ে একটি মহল বিতর্ক করার চেষ্টা করছে। এই সেনাবাহিনী আজকে যেখানে ক্রাইম, যেখানে অপরাধ, যেখানে অন্যায়, যেখানে অবিচার, জমি দখল, ভূমি দখল, চাঁদাবাজি, মাস্তানি, গুন্ডামো, এই সেনাবাহিনী সেখানে গিয়ে উপস্থিত হচ্ছে, বাংলাদেশের অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। আর এই সেনাবাহিনীকে নিয়ে, যে সেনাবাহিনী দেশের স্বাধীনতা, এদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে এই ৭-৮ মাস যাবৎ অগ্রণী ভূমিকা পালন করে আসছে, সেই সেনাবাহিনীকে নিয়ে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। আবার নতুন করে 111 যেভাবে এসে এদেশের সেনাবাহিনীকে বিতর্কিত করেছিল, এই সেনাবাহিনীকে নিয়ে 111-এর মতো আর একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্রকে রুখে দেবে। বাংলাদেশের জনগণ কোন ষড়যন্ত্রকে এদেশের মাটিতে টিকতে দেবে না। কারণ আমরা বিশ্বাস করি, বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজনীতিবিদ।